রথযাত্রা উপলক্ষে মন্দির স্থাপন ও কলসযাত্রাকে কেন্দ্র করে রবিবার আসানসোলের সালানপুর ব্লকের এথোড়া গ্রাম পঞ্চায়েতের কর্মপাড়ায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। বাউরি সম্প্রদায়ের অভিযোগ করেন যে তাদেরকে সর্বজনীন দুর্গা মন্দিরে প্রবেশ ও পূজা করতে বাধা দেওয়া হয়েছে। এর প্রতিবাদে গ্রামবাসীরা মন্দিরের প্রধান ফটকে তালা দিয়ে তীব্র বিক্ষোভ প্রদর্শন করে। খবর পেয়ে সালানপুর থানা এবং সামডি পুলিশ ফাঁড়ি থেকে এক বিশাল পুলিশ দল ঘটনাস্থলে পৌঁছায়। স্থানীয় সূত্রে জানা যায়, বাউরি সম্প্রদায়ের সদস্যরা বেশ কয়েক বছর ধরে কর্মকার পাড়ায় সার্বজনীন দুর্গা মন্দিরে পুজো করে আসছেন। সম্প্রতি রথযাত্রা উপলক্ষে একটি মন্দির পুনঃপ্রতিষ্ঠা অনুষ্ঠান এবং কলস যাত্রা অনুষ্ঠিত হয়েছিল। তারা অভিযোগ করেন, কলস যাত্রা চলাকালে মন্দির কমিটি এবং কিছু গ্রামবাসী হঠাৎ করে অনুষ্ঠানটিতে বাধা দেয়। তাদের আরও অভিযোগ, বাউরি সম্প্রদায়ের কাউকে মন্দিরে প্রবেশ করে পুজো করতে দেওয়া হয়নি। আমাদের গত 15 বছর ধরে এখানে মন্দির ছিল, সর্বজনীন মন্দির। তো এখন প্রতিষ্ঠা হলো, মন্দিরটা পুনরায় করা হলো। তো এখন ওরা 3 পাড়া মিলে বলছে যে বাউরি দিকে মন্দিরে ঢুকতে দেবো নাই। কলস যাত্রা হয়েছে, কলস যাত্রা তো নেওয়া হয়নি। তো ওটাই আমাদের যারা বলার ছিল যে আমাদের মেয়েদের আমাদেরকে কেন ঢুকতে দেবে নাই বা কেন নিবেক নাই। আমরা চাইছি যে সবাই মিলে ওখানে মিটিং হোক, যারা এই বলেছিল তারা সবাই ক্ষমা চাক। মন্দিরে তালা দিয়ে দিয়েছে। কর্মকার ছিল, হাজরা, নন্দী অনেকে আছে 3 পাড়া ওদের। সর্বজনীয় দুর্গাপুজো 15 বছর হয়ে গেল, 15 বছর চালাই আসছে। এই ঘটনার প্রতিবাদে এথোড়া গ্রামে 5টি এলাকা থেকে বাউরি সম্প্রদায়ের সদস্যরা রবিবার সকালে মন্দিরে জড়ো হন এবং প্রধান ফটক বন্ধ করে দেন ও বিক্ষোভ দেখান। বিক্ষোভকারীরা দাবি করেন, কেন তাদের মন্দিরে প্রবেশ করতে বাধা দেওয়া হয়েছিল তার একটা স্পষ্ট জবাব তারা চায়। তারা বলেন, প্রায় 15 বছর ধরে এই সার্বজনীন মন্দিরে পুজো করে আসছেন, তাহলে এখন কেন তাদের অনগ্রসর সম্প্রদায় হিসাবে চিহ্নিত করে বৈষম্যের শিকার হতে হচ্ছে। তারা আরো দাবি করেন যে যারা কলস যাত্রা ও পুজোয় বিঘ্ন ঘটিয়েছে তাদের জন্য প্রকাশ্যে ক্ষমা চাওয়া হয়। এই বিতর্কের মধ্যে মন্দির কমিটির কোনো সদস্য সংবাদ মাধ্যমকে কিছু জানায়নি। পরিস্থিতি আরো খারাপ হতে দেখে পুলিশ আধিকারিকরা বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলেন এবং তাদের অভিযোগের নিরপেক্ষ তদন্ত ও যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। পুলিশের আশ্বাসের পর পরিস্থিতি স্বাভাবিক হয়। এলাকার পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে, তবে আরো কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশের নজরদারি অব্যাহত হয়েছে। আসানসোল থেকে সন্তোষ মণ্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস। स्वास्थ्य की रक्षा और अधिक पौष्टि, एग्रो फ्रेश आटा की रोटी, खुशी परिवार हरदम ताजा टेस्ट, आटा की जगत में एग्रो फ्रेश बेस्ट। संपूर्ण मात्रा में कार्बोहाइड्रेट, प्रोटीन, विटामिन, मिनरल से भरपूर एग्रो फ्रेश आटा, मॉडर्न साइंटिफिक टेक्नोलॉजी से बना हेल्दी एग्रो फ्रेश आटा। रोटी, चपाती, पूरी, पराठा, एग्रो फ्रेश आटा। স্বাস্থ্য জল দেহে সঠিক পুষ্টি, এগ্রো ফ্রেশ আটা রুটি, এগ্রো ফ্রেশ আটা।